সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচন ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে 2014 সালের 5 জানুয়ারি একতরফা ভোট, 2018 সালের 30 ডিসেম্বর রাতের ভোট এবং 2024 সালের 7 জানুয়ারি ডামি সংসদ নির্বাচন নিয়ে আছে দেশ বিদেশে চরম বিতর্ক। এ বিষয় নিয়ে কথা বলেছেন বর্তমান নির্বাচন কমিশন। তিনি বলছেন, আগামী নির্বাচনের কাজ দ্রুত গতিতে চলছে। এবারে জানাবো শীত নিয়ে দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদপ্তর। সাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে আগামী 24 ঘন্টায় রাত দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার সঙ্গে রোদের তেজ কম হওয়ায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। জানাবো সীমান্ত এলাকায় আরাকান আর্মি কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মাংডু শহরে নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে বাংলাদেশ মিয়ানমারে প্রায় 350 কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণে বলে মিয়ানমারের গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়। এদিকে খালাস পেয়ে যা বললেন গিয়াসউদ্দিন আল মামুন। সম্পদের তথ্য গোপন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেন গিয়াসউদ্দিন আল মামুন। তিনি বলেন, শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া। এবারে থাকছে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পাশেই যুবককে পিটিয়ে হত্যা। গাজীপুরের কালিয়াকৈরে তাজবির হোসেন শিহান নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর 5:15 ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে ঘটনা ঘটে। নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানবীর হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকুরি করতেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাফার জোন থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েলকে আহ্বান ফ্রান্সের। ফ্রান্স সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোন থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। অন্যদিকে জার্মানি এবং স্পেন জেরুজালেমকে তার উত্তর সীমান্তে বর্তমান সংকটকালে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সিরিয়াকে ইসরায়েলের গোলান হাইটস থেকে আলাদা করা অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে সিইসি। নির্বাচন ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে 2014 সালের 5 জানুয়ারি একতরফা ভোট, 2018 সালের 30 ডিসেম্বর রাতের ভোট এবং 2024 সালের 7 জানুয়ারি ডামি সংসদ নির্বাচন নিয়ে আছে দেশ বিদেশে চরম বিতর্ক। এই পরিস্থিতিতে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবর্তিত এবং বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এএমএম নাসির উদ্দিন, যার অধীনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সিইসি হিসেবে দায়িত্ব নিয়ে তিনি ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করবার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তার দাবি, ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিটেবল ইলেকশন করবার জন্য যা যা করা দরকার তিনি তা করবেন। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য তার নেতৃত্বাধীন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী রোডম্যাপের কার্যক্রম শুরু করেছে কমিশন। সিইসির মতে, জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চলছে পুরোদমে। সময় ক্ষেপণ করছে না। তবে নির্বাচন কবে হবে তা প্রেডিক্ট করা মুশকিল। জনগণ বিগত সময়ে ভোট দিতে পারেনি, আমরা জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করতে চাই। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সিইসি এএমএম নাসির উদ্দিন ইত্তেফাকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। সীমান্ত এলাকায় আরাকান আর্মি কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরে নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে বাংলাদেশ মিয়ানমারের প্রায় 350 কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণে বলে মিয়ানমারের গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। আরাকান আর্মির মুখপাত্র ইউ খাইংখুক বিবিসি বার্মিজ সার্ভিসকে জানিয়েছেন, এরই মধ্যে তারা পশ্চিম অঞ্চলের জান্তা বাহিনীর কমান্ডো হেডকোয়ার্টার দখলসহ রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পরই বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী এবং মিয়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি। আরাকান আর্মির ওই ঘোষণার পর নাফ নদীতে নৌ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। এ ঘটনায় বাড়ানো হয়েছে বিজিবির টহল। জনসাধারণকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। টেকনাফ উপজেলা
নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিবিসি বাংলাকে বলেন, যেহেতু সীমান্তের ওপার বিদ্রোহী আরাকান আর্মি দখলে নিয়েছে, সে কারণে আমরা সীমান্ত সতর্কতা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে। প্রায় ৮ মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের চলমান এই যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সহযোগী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি ARA এবং আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এবং আরসাসহ কয়েকটি সংগঠনের অবস্থান ছিল জান্তা বাহিনীর পক্ষে, যে কারণে সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণে যাবার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হবার শঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, এর ফলে বাংলাদেশের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি আরও বেশি জটিল, আরও কঠিন হয়ে যাচ্ছে। শীত নিয়ে দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদপ্তর। সাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাত দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার সঙ্গে রোদের তেজ কম হওয়ায় তাপমাত্রার কমার সম্ভাবনা রয়েছে। বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের সই করা ওই আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাসাগরীয় উচ্চচাপ বলয় বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর এবং উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। এ অবস্থায় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে। এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টাতেও তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকার আভাস মিলেছে। এতে উল্লেখ করা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খালাস পেয়ে যা বলেন গিয়াসউদ্দিন আল মামুন। সম্পদের তথ্য গোপন করার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করে গিয়াসউদ্দিন আল মামুন বলেন, তিনি বলেন শুকরিয়া মহান রাব্বুল আলামিনের কাছে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল, আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন। ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের ৮ মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে। মামলায় মামুনের বিরুদ্ধে ১০১,৭৩,৩৬৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ বিচারিক আদালত মামুনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি AK-এম আসাদুজ্জামান এবং আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ ২০১২ সালের ৩০ জুলাই খালাস পেয়ে যায় মামুন। পরে এ মামলায় আপিল বিভাগে যায় দুদক। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাফার জোন থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েলকে আহ্বান ফ্রান্সের। ফ্রান্সের সিরিয়া সীমান্ত বরাবর বাফার জোন থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। অন্যদিকে জার্মানি এবং স্পেন জেরুজালেমকে তার উত্তর সীমান্তে বর্তমান সংকটকালে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সিরিয়াকে ইসরায়েলের গোলান হাইটস থেকে আলাদা করা অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। এতে বলা হয়, ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্ন অঞ্চলে যে কোনো সামরিক মোতায়েন ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি লঙ্ঘন। এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেন, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে বিদ্রোহীরা পরাস্ত করার পর একটি পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে গোলান মালভূমি সিরিয়া নিয়ন্ত্রিত অংশে অসামরিক অঞ্চল দখল করার জন্য সেনাবাহিনীর নির্দেশনা দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, ফ্রান্স ইসরায়েলকে বাফার জোন থেকে সরে যেতে এবং সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করবার আহ্বান জানিয়েছে।